আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত নেট ফ্রেন্ড, সাথী, ভাই, বোন, মনিরা, শোনো, তোমাদেরকেই আল্লাহর পথে ব্যয় করতে বলা হচ্ছে, অথচ তোমাদের মধ্যে কেউ কেউ কার্পণ্য করছো। যে কার্পণ্য করছে সে তো নিজের প্রতি কার্পণ্য করছে। আল্লাহ অভাবমুক্ত এবং তোমরা অভাবগ্রস্ত। যদি তোমরা আল্লাহর নির্দেশ পালন থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে তিনি অন্য লোকেদের তোমাদের স্থলাভিষিক্ত করবেন এবং তারা তোমাদের মতো অবাধ্য হবে না। আল কোরআন সূরা মুহাম্মদ ৪৭ নম্বর আয়াত ৩৮। তো সাথী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কাফিররা নানান ছল চাতুরি ও ষড়যন্ত্রে লিপ্ত হয়। ফলে দ্বিতীয় বদর অভিযান, দামাতুল জন্দল অভিযান এবং বনি মুস্তাকের অভিযান প্রভৃতি করতে হয়। সবটাতে তারা রণে ভঙ্গ দিয়ে পিঠ টান মারে। অবশেষে হুদায়বিয়ার সন্ধি চুক্তি হয়। সন্ধির প্রাককালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ৬ বছর কাবা তোয়াফ, হাসরে আসওয়াদ চুম্বন প্রভৃতি থেকে তারা বঞ্চিত হচ্ছেন। অতএব উমরা করতে মক্কায় যাওয়া হোক। পথে আবু সুফিয়ান বাধা হয়ে দাঁড়ায়। অবশেষে হুদায়বিয়ার কূপের ধারে শিবির স্থাপন করলেন। কুরাইশরা বলল, যুদ্ধ করতে এসেছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে গিয়ে বললেন, যুদ্ধ নয়, সন্ধি হবে। কোরবানির পশু আনা হয়েছে। আর বলল, উমরা নয়, এখান থেকে তোমাদের ফেরত যেতে হবে। তারা এসে আলোচনায় একটি সন্ধি হয়। এবছর বাদে আগামী বছর ৩ দিনের জন্য আসতে পারে। ওই ৩ দিন কুরাইশরা মক্কার বাইরে থাকবে। আর মক্কায় যেসব লোক মুসলমান আছে তারা মদিনায় যেতে পারবে না। মদিনায় কেউ মক্কায় যেতে চাইলে বারণ করতেও পারবে না। ১০ বছর যুদ্ধ বন্ধ থাকবে। সাহাবারা এই অসম্মানজনক শর্তে ক্ষুব্ধ হন। বিশেষত ওমর রাদিয়াল্লাহু আনহু রেগে মেগে অস্থির। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবাইকে বুঝিয়ে শান্ত করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শর্ত লেখার প্রারম্ভে লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুরাইশরা বলল, এ একটা লেখা হলো? তোমাদের রহমানকে আমরা চিনি না। তোমরা লেখো বিইসমিকা আল্লাহুম্মা, মানে হে খোদা, তোমার নামে শুরু হচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হলেন। তারপর লিখলেন, আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কুরাইশ প্রতিনিধিদের সোয়ালের মধ্যে চুক্তি মতো। তারা বলল, না, ওই আল্লাহর রসুল কথাটা বাদ দাও। রসুল বলে স্বীকার করলে তো বিরোধ মিটে যায়। মোহাম্মদ বিন আবদুল্লাহ লেখো। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু কিছুতে রাসূল নাম বাদ দিতে রাজি হননি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে রাসূল কথা কেটে দিলেন। অবশেষে সন্ধিপত্র লেখা হয়ে গেল। ভাই সাথী, কথায় বলে, চোরা না শুনে ধর্মের কাহিনী নির্বোধের বোধ হবে না। হজরত ইয়াকুব নহর জন রহমতুল্লাহ আলাইহি হজে গিয়ে দেখেন কাবা শরীফে একজন অন্ধ লোক কাবা তোয়াফ করছে আর বলছে, ও আউযু বিকা মিন নাক, মানে আমি তোমা হতে আশ্রয় প্রার্থনা করছি। আশ্চর্য, লোক শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে। এ কার থেকে আশ্রয় প্রার্থনা করছে? জিজ্ঞাসা করলেন, এ তোমার কীরকম দোয়া? সে বলল, একবার আমি এক খুবসুরত লাঠির দিকে কুভাবে নজর করি। তাকে দেখতে আমার বড়ই সুখবোধ হচ্ছিল। এমন সময় এক হাওয়ার ঝাটকায় আমার চোখে কি পড়ে আমার চোখ দুটি অন্ধ হয়ে যায়। আওয়াজ এলো, তোমার এক নজরে তৃপ্তিবোধ একটি থাপ্পড়ের সমান। যদি বেশিবার নজর করতে আর বেশি আরও সাজা হতো। ভাই সাথী, মোমেনরা রাস্তায় চলে, বিশেষত জামাতিরা খুব দূরে নজর করে না। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদিদের বললেন, তোমাদের সেখানে যেখানে পাঠালাম তোমরা যাওয়া আসার পথে কি কি দেখেছ?
সাহাবারা বললেন, আমরা কিছু দেখিনি, আপনি তো কিছু দেখতে বলেননি। আমরা মাটির দিকে চেয়ে জামাতবদ্ধ হয়ে পথ চলেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটি খেজুর গাছ দেখিয়ে বললেন, আচ্ছা বলো তো ওটা কি গাছ? সাহাবারা বললেন, আমরা জানি না, আল্লাহর রসুল সব জানেন ওটা কি গাছ। কিন্তু তারা জানতেন, তারা রাসূলের চেয়ে উপরে ওঠেননি। এতই রাসূলের প্রতি সাহাবাদের মহব্বত ছিল। তাই তো কোরআন পাকে উল্লেখ হয়েছে, তোমরা সাহাবাদের অনুকরণ করো। শয়তান মানুষকে যেভাবে ধোঁকা দেয়, এই গ্রন্থে আছে, নূহ আলাইহিস সালামের কিস্তিতে এক বৃদ্ধ ওঠে। নূহ আলাইহিস সালাম বললেন, কে তুমি? বলো, আমি মানুষকে বিভ্রান্ত করে পথ ভ্রষ্ট করি। বলল, তাহলে তুই ইবলিস। সে বলল, আমি ইবলিস, আমি 5টা বিষয়ে এই আপনাদেরকে পথ ভ্রষ্ট করি। 2টি তোমায় বলবো, 3টি তোমায় বলবো না। এক শোনো, এক হলো হিংসা, যার ফলে আমি মালাউন হয়ে গেছি, নিজের দুঃখ নিজে বরণ করে নিয়েছি, আমি শয়তান হয়ে গেছি। 2 হলো লোভ, যার ফলে ফারিস্তা হওয়ার লোভ দেখিয়ে আদম ও হাওয়া বিবিকে জান্নাত থেকে বের করে দিয়েছি। ভাই সাথী, কোরআন শরীফের প্রত্যেক সূরার প্রথমে দেখবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটাও কোরআনের আয়াত। অর্থাৎ বিতাড়িত শয়তানের থেকে আমরা আশ্রয় প্রার্থনা করছি। সেই শয়তানের প্ররোচনায় আমরা লোভ হিংসায় আজ জর্জরিত হচ্ছি। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আমার প্রতিবেশীরা কোথায়? আকাশবাণী হবে। ফারিস্তারা বলবেন, আপনার প্রতিবেশী আবার কারা? আপনার কি ঘর বাড়ি আছে? তা প্রতিবেশী আছে নাকি? ইরশাদ হবে, আকাশবাণী হবে, যারা মসজিদ আবাদ করত তারাই আমার প্রতিবেশী। তো সাথী, আমরা যদি আল্লাহর প্রতিবেশী হতে পারি, কোনো ভয় থাকবে? ওই মসজিদগুলো সেদিন ট্রেনের বগি হয়ে, আর ওই কাবা শরীফ ইঞ্জিল হয়ে টেনে নিয়ে যাবে আল্লাহর সেই বাগের জান্নাতে। বড় হজরতজি হজরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি মসজিদে মসজিদে জামাত পাঠাতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, যাতে করে মসজিদগুলোতে গাছতের মাধ্যমে লোক জড়ো করে আবাদ করা যায়। এতে 2টি কাজ হবে, 1 দিনের দাওয়াত, 2 মসজিদ আবাদ। এই জন্য তিনি 6টি সিফাতের কথা বলেছেন: কলেমা, নামাজ, ইলমে জিকির, ইকরামে মুসলিমিন, এখলাসে নিয়ত আর দাওয়াত ও তাবলীগ। এগুলি যদি আঁকড়ে ধরা যায় তাহলে কামিয়াবির পথ সহজ হবে। তাবলীগ গাইডে এমজেড হক সাহেব লিখেছেন, মসজিদওয়ারি জামাতের 5টি কাজ প্রকৃতপক্ষে এই মসজিদ আবাদ রাখার মেহনত। 5 কাজ হলো মাসোয়ারা, তালিম 2.5 ঘন্টা মেহনত, 2 গাস্ত ও মাসে 3 দিন। মাওলানা সাদ সাহেব বছরে 4 মাসের জন্য সময় দেওয়ার জন্য তাগিদ দিচ্ছেন। আমরা এই তাগিদে সামিল হব ইনশাল্লাহ। তো মাতরম দোস্ত বুজুর্গ, এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য আমি আলিম বুজুর্গদের কাছে দোয়ার দরখাস্ত করছি, আর আমার সাথী নেট ফ্রেন্ড বন্ধুদের কাছেই অনুরোধ করছি, এটিকে আবারও আকাশ পথে উঠিয়ে দিয়ে গোটা দুনিয়া ছড়িয়ে দিয়ে এই অসীম সওয়াবের অধিকারী হই। আমরা এই কাজ করব ইনশাল্লাহ। মাশাআল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ।